মুখস্থ হয়ে গেছে, মুহাদ্দিসদের কবরে জায়গা হওয়ার সুযোগ তার এসেছে, খাতায় নাম লেখাইতে পারত তো নিজেকে শাহাদাতমন্দ মনে করত। এ কারণে ইমাম মালিক সাহাবীদের গুরুস্থানে শোয়ার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই। হযরত আলী ইবনুল মাদিনী সারা জিন্দেগি মসজিদে নববীতে দরসে হাদিস প্রদান করেছেন, মদিনার বাইরে যায় নাই। শুধু নবীর পাশের গুরুস্থানে শোয়ার আশায়। আশ্চর্য ওনার কপাল, আজব ওনার নসিব যে আলী ইবনুল মাদিনীর ইন্তেকাল মসজিদে নববীর ভিতরেই হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারাতেই হয়ে গেল। আর আশ্চর্য, ওই দিন আল্লাহর রসুলের চৌপায়া, আল্লাহর রসুলকে যেই চৌপায়ার উপরে নবীজিকে গোসল দেওয়া হয়েছে, যে চৌপায়ার উপরে লাশ নবী পাকের জিসমে আথার রাখার পরে চতুর্দিকে হযরত আলী এবং চতুর্দিকে নবী পাকের পরিবারের লোকেরা যখন দাঁড়াইছে গোসল দেওয়ার জন্য, ইবনে আব্বাস হযরত আলী এই খাটের চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় অলৌকিক ঘটনা তাদের ঘটেছে, যে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করতেছিলেন নবীজির গোসল কি কাপড় খুইলা দিব নাকি কাপড় গায়ে রেখে দিব। সাথে সাথে এক সেকেন্ডের ঘুম দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তাদের দিয়ে দিছেন। এই ঘুমের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে গোসল দেওয়ার তরিকাও শিখায় দিয়েছেন, কেমনে নবীজির কাফন করবে, কেমনে নবীজির গোসল দিবে। এমন কুদরতি ঘটনা যে চৌপায়ার চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় ঘটেছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কাফন পরানো হয়েছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কবরের ভেতরে নামানো হয়েছে, নবীজির ওই চৌপায়াটা পরিষ্কার করার জন্য বিশেষ জায়গা থেকে বের করা হয়েছে। আর তখনই আলী ইবনুল মাদিনী মারা গেছে। নেকফা আলী, সবাই বলে একদিক দিয়া নবীর খাট বাইর করলাম, আর একদিক দিয়া জমানার মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী আলী ইবনুল মাদিনীর রিওয়ায়াত দিয়া বুখারী ভরে ফেলেছে। ওনার ওফাত হয়েছে, বোঝা যায় নবীর খাট দিয়েই বুঝি আলী ইবনুল মাদিনীকে কবরে নিতে বলা হচ্ছে। নেকফা আলী করে আলী ইবনুল মাদিনীকে ওই খাটের উপরেই শোয়া দেওয়া হলো, যেই খাটে চুইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে গেছেন। আলী ইবনুল মাদিনীকে ওই খাটিয়ার ভেতরে চড়ায়া জান্নাতুল বাকি কবরে নিয়ে নামানো হলো। এমন কপাল, এগুলো আল্লাহ প্রদত্ত কপাল হতে হয়, তাহলে ভালো সূরতে মরণ হয়, ভালো জায়গায় কবর হয়। ভালো জায়গায় কবর বানানোর জন্য মুজাহাদা মেহনত করতে হয়। এই মেহনতকে জারি রাখার জন্য গুরুস্থানের উপরেও শর্ত ছিল যে হাফিজুল হাদিস ছাড়া কেউ গুরুস্থানে জায়গা হবে না। তোমার আমার কপাল ভালো, আমাদের ওয়াকফকারীরা এমন কোনো শর্ত দেয় না, যে কারণে পাবলিক গুরুস্থানে আলেমের পাশে জালেম শুয়ে যায়, নামাজির পাশে বেনামাজির কবর হয়ে যায়, পর্দাওয়ালার পাশে বেপর্দা চলনেওয়ালা পুরুষেরও কবর হয়ে যায়। আল্লাহ তাআলা রহম করেছেন এই গুনাহগারদের জামাতের উপরে। এই জমিনের নেককাররা এমন কোনো শর্ত আমাদের উপরে আরোপ করে নাই। মনে রাখতে হবে, জাগতিক শিক্ষা আর ইলমে দ্বীন দুটি এক জিনিস নয়। জাগতিক শিক্ষা অস্থায়ী, এটা 7 রং, রংধনু 7 রং। এটা এখন একরকম, 10 বছর পরে, এক যুগ পরে আর এক রকম, এর কোনো স্থায়িত্ব নাই। কিন্তু ইলমে দ্বীন যেটা, এটার স্থায়িত্ব আছে। জাগতিক জ্ঞান, স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান যেটা, সেটা এখন যেমন আছে 30 বছর আগে এমন ছিল না, 60 বছর আগে ওইরকমও ছিল না, তার আগে
আরও খারাপ ছিল, বা এখন যা আছে তা আগের যুগের জাগতিক জ্ঞানওয়ালারা কল্পনাও করে নাই। কিন্তু ইলমে দ্বীন এটা এমন নয় যে নতুন নতুন ডিজাইনে, নতুন নতুন রঙে, নতুন নতুন সাজে, নতুন নতুন আবহাওয়া নিয়ে জাতির কাছে আগমন করে, এমন কোনো ইলমে দ্বীন নয়। ইলমে দ্বীন স্থায়ী তাকওয়ার রংওয়ালা একটি জ্ঞানের নাম। ইলমে দ্বীন জান্নাতে যাওয়ার একটা পথের নাম। এই পথ স্থায়ী পথ। এটা বাবা আদমের যুগেও যেমন ছিল এখনও তেমনই আছে। নবীজি ১৫০০ বছর আগে যেমন রেখে গিয়েছিলেন আজও তেমনই আছে। ইলমে দ্বীনের একটি নুকতার পরিবর্তনও হয় নাই। এইটাকে হিফাজত করার জিম্মাদার আল্লাহ নিজেই হয়েছেন। এর কোনো পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। নবীর যুগে ইলিম দিয়ে যে পথে চলতো, এখনকার যুগে ইলিম দিয়ে সে পথেই পরিচালিত। নবীর যুগে ইলিম দিয়ে যা শিখত, এখন ইলমে দ্বীন দিয়ে তাই শিখে, মনুষ্যত্ব শিখে। নবীর যুগে ইলিম দিয়ে যেই ইবাদত করত, এখনও ইলমে দ্বীন দিয়ে সেই ইবাদতগুলোই করে। এর ভিতরে কোনো পরিবর্ধন নাই। এটি বড় ধরনের একটি ব্যবধান। এ কারণে শিক্ষা সিলেবাসের পরিবর্তন প্রতি বছরে বছরে লাগে। এবছর বানরের নীতি, ও বছর কুকুরের নীতি, সে বছর সমকামিতার নীতি, একটা করে বিভিন্ন ধরনের রং জাগতিক শিক্ষার ভেতরে প্রবেশ করে। কিন্তু ইলমে দ্বীন যেটা, এটা সিবগাত আল্লাহ, আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাকের পছন্দের রং নিয়ে এর যাত্রা। কিয়ামত পর্যন্ত এই একই রঙে এটা চলতে থাকবে স্থায়ীভাবে। তার চেয়ে বড় কথা হলো জাগতিক জ্ঞান যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে, ওইগুলার উপরে যদি কেউ অবিশ্বাস করে তাতে ঈমান নষ্ট হয় না। কিন্তু ইলমে দ্বীন আল্লাহর সিফতের নাম, এটার উপরে যদি কারোর অনাস্থা হয়, অবিশ্বাস হয়, সাথে সাথে সে বেঈমান হয়, জান্নাত থেকে সে বঞ্চিত হয়। আমাদের এলাকায় আমার পরিচিত জনদের ভেতরেই এমন বৃদ্ধ আমি পেয়েছি, আগের কথা বলছি, যিনি ওষুধ বড়ি ট্যাবলেট খেতেন না। চিকিৎসা বিজ্ঞানকে উনি, জাগতিক চিকিৎসা বিজ্ঞানকে উনি বিশ্বাস করেন। ওনার অসুখ বিসুখ হইলে এই হরতকি, বহেরা, অমুক পাতা, তমুক পাতা, অমুক গাছের ছাল, এগুলো কুদরতি ন্যাচারাল জিনিসগুলো খাইতেন। ওনাকে জিজ্ঞেস করেছি, দাদা একটা বড়ি খাইলেই তো হুক্কুর হুক্কুর করা লাগে না, এই জ্বর নিয়ে কতদিন ধরে কষ্ট করতেছেন, একটা ট্যাবলেট বড়ি খাওয়া যায় না? দেখো ওগুলোর উপরে আমার ঈমান নাই। ওগুলো সাইড এফেক্ট থেকে খালি নয়, ক্ষতির থেকে খালি নয়, আমি যা খাই এতে কোনো ক্ষতি নাই। ওগুলোর ভিতরে সন্দেহ আছে। মানুষ বানাইছে, কি দিয়ে বানাইছে, আর এটা আল্লাহ পাকের দান। হালাল জিনিস খাই, ন্যাচারাল জিনিস। ময়রা যাবো আমি, কিন্তু কাফের মুশরিকের বানান না বড়ি কিনা খাবো না, আমি তাদের প্রযুক্তি খাবো না। আর দেখো না, সব ওষুধের গায়েই লেখা থাকে পার্শ্ব প্রতিক্রিয়া এই। তার মানে হলো এটার উপকার যেমন আছে, অপকারও এরকম আছে। সুতরাং এই চিকিৎসা এগুলার উপরে আমার ঈমান নাই। আগের যুগের মানুষ বাঁচে নাই, আগের যুগের মানুষের চিকিৎসা কি হয় নাই, আল্লাহ কি তাদের অসুখ ভালো করে নাই, আমাকেও ভালো করবে। তার মানে হলো জাগতিক এই নতুন মেডিকেল সায়েন্সের উপরে তার কোনো ঈমান নাই। এ কারণে কিন্তু তার ঈমান নষ্ট হয় নাই। এই জাগতিক শিক্ষাকে অবিশ্বাস করার কারণে এই দাদা, এই নানার নাম ঈমানদারের খাতার থেকে ঝইরা পড়ে নাই। আমার পরিচিত আরেকজন বৃদ্ধ মানুষ আমি পেয়েছি, যার ছেলেরা বাড়িতে 3 তলা বিল্ডিং করেছে, কিন্তু সে মিয়া জীবনে কোনোদিন ওই বিল্ডিং এর নিচে যে দাঁড়ায় বসে নাই। ঢুকলো দেখে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসছে। উনার একটা ঝুপড়ি ঘর, টিনের ঘর, এটাই তার বসবাসের জায়গা, এখানেই ঘুমাইছে এবং ওই টিনের ঘরেই মারা গেছে। বিল্ডিং এ এসির ভেতরে ওইখানে কখনো শুয়ে দেখে নাই। কারণ কি? কারণ হলো ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে, ইঞ্জিনিয়ারের এই প্ল্যানের উপরে তার ঈমান নাই। সে চিন্তা করে ঘুমামো, আর যদি 3 তলা ভাঙ্গে আমার মাথার উপরে পড়ে আমি যাবো কোন জায়গায়?
আর ভূমিকম্প আসলে যদি নড়ে চড়ে আর যদি ভেঙে মাথায় পড়ে শেষ। টিনের ঘর ভাঙা মাথায় পড়লে তো কোনো অসুবিধা নেই। এ কারণে উনি ডরে ভয়ে বিল্ডিংয়ের ছাদের নিচে কখনো অবস্থান করে নাই। তাতে করে উনি বেঈমান হয়ে কবরে যায় নাই। ইঞ্জিনিয়ারিং, রড সিমেন্টের উপকারিতা আর শক্তি এগুলো সম্পর্কে সে বিশ্বাস তার দিলে জায়গা দিতে পারে নাই। এ কারণে তার ঈমান নষ্ট হয় নাই। ইঞ্জিনিয়ারিং জ্ঞান বিশ্বাস না করলে পরে ঈমান যায় না, অস্বীকার করলে ঈমান যায় না। কারণ ইঞ্জিনিয়ারিং যখন ছিল না তখনও মানুষ ছিল, কিন্তু ইলমে দ্বীন সবসময় ছিল। এক জায়গায় এক অ্যাডভোকেট সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে, উকিল সাহেব আসতেছে। যখনই শুনছে যে অমুক উকিল সাহেব আসতেছে, এখান থেকে লাফ দিয়ে এক মুরব্বী উঠা কয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি হের চেহারা দেখতাম না। কেন এর চেহারা কেন দেখবেন না? উনি একজন LLB পাস লোক, শিক্ষিত লোক, অ্যাডভোকেট মানুষ, বড় ধনী, আসতেছে। সম্মানী মানুষের সম্মান দিতে হয় তো। হে যা শিখে সম্মান পাইছে, আমি জানি, আমি বুঝ হওয়ার পর থেকে দেখে এসেছি সারা জীবন হে যত মামলা নিয়ে কোর্টে গেছে একটাও সত্য মামলা ছিল না, সবই মিথ্যা মামলা ছিল। আর সে কখনোই জালেমের পক্ষে ছিল না, মজলুমের পক্ষে ছিল না। জালেমের পক্ষে টাকার বিনিময়ে কাজ করে 1 লাখ টাকার বিনিময়ে 5,000 টাকার কাম 1 লক্ষ টাকার বিনিময়ে করেছে। আর যেটা ফাও করা জায়েজ নাই, জানে যে সারাসার একজন অপরাধী, তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য সারা জীবন নড়ে চড়ে মোটা টাকা কামাই করে ধনী হয়েছে। আর এই যুক্তিতর্কের জ্ঞান, অ্যাডভোকেটগিরি শিখছে। এই জ্ঞানটা আমার কাছে কোনো জ্ঞানই না। আমি বললাম, তাই অ্যাডভোকেটের জ্ঞান যদি জ্ঞানই না হয়, তাই বিচার চলবে কিভাবে? কয় কোরআন দিয়ে বিচার হবে, চুরি করলে হাত কাটা হবে, আর যদি জেনা করে তাহলে সঙ্গে সার হবে, আর যদি মদ খায় তো দুর্রা মারবে, খালাস। এটারে যুক্তি তর্ক দিয়া উকিল খাড়া করায় সত্যকে মিথ্যা আর আলেমকে জালেম আর পবিত্র মানুষকে জেনাকার বানানোরও কোনো দরকার নাই, আর খুনিকে নির্দোষ প্রমাণ করারও কোনো দরকার নাই। এই খুনিকে আমি বিশ্বাস করি না। উনি LLB শিক্ষা, অ্যাডভোকেট শিক্ষার উপরে ওনার কোনো ঈমান নাই। এ কারণে কিন্তু উনি কাফের হয়ে কবরে যায় নাই, অথবা বেঈমান হয়ে কবরে যায় নাই। কিন্তু ইলমে দ্বীন এটা এমন একটা ইলমের নাম যেটার উপরে ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। হার মুসলমানের কেউ যদি ইলমের উপরে বিশ্বাস হারায়, তাইলে সে সাথে সাথে ঈমান হারায়। এ কারণেই বাচ্চারা যখন মাদ্রাসায় যায় তখন তাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একটা শিশু বাচ্চাকে আল্লাহর ঈমান যেমন শিখানো হয়, কোরআনের ঈমানও এরকম শিখানো হয়, হাদিসের ঈমানও এরকম শিখানো হয়। এমনকি কোরআন হাদিস যাদের সিনায় আছে, রিজালুল্লাহর ঈমানও শিক্ষা দেওয়া হয়। ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে বিশ্বাস রাখা যেমন ঈমান, আল্লাহর ইলমের উপরে বিশ্বাস রাখা ওইরকম ঈমান। কিতাবুল্লাহর উপরে বিশ্বাস রাখা যেমন ঈমান, রিজালুল্লাহর উপরেও বিশ্বাস রাখা ঈমান। কেউ যদি বলে আমি কিতাব মানি না, আমি রাসূল মানি না, আমি হাদিস মানি না, তো মুনকিরে হাদিস যে তারও ঈমান নাই, মুনকিরে কোরআন যে তারও ঈমান নাই। এ কারণে আহলুল কোরআন হতে গেলে খতরা আছে, শুধু আহলুল হাদিস হতে গেলেও খতরা আছে। কারণ এই উভয়তার উপরে ঈমানও লাগবে, বিশ্বাসের নামও ঈমান। কারণ এটা ইলমি দ্বীন, এটাকে শুধু শিখতে হয় না, এটাকে বিশ্বাসও করতে হয়। আর শিখার বিধিবিধান কি? শিখার বিধান হলো এই ইলম আল্লাহ তাআলা সকলের উপরেই শিক্ষা গ্রহণ করাকে ফরজ করেছেন। দুনিয়ার জ্ঞান শিক্ষা সবার উপরে ফরজ না, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা সকলের উপরে ফরজ। কারণ হলো যার ইলম থাকবে না তার ঈমান থাকবে না, যার ইলম থাকবে না তার আমল থাকবে না, যার ইলম থাকবে না তার তাকওয়া থাকবে না।
ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, ঠিক না দেখি? এইটা আমরা না বুঝলেও ইহুদ নাসারার এজেন্ডা বাস্তবায়নকারী ইসলামের দুশমন যারা, তারা বুঝে। এ কারণে তারা আমাদের সন্তানদেরকে ইলম শিখতে দিতে চায় না, ট্রান্সজেন্ডার শিখাইতে চায়। তারা আমাদের সন্তানদেরকে ডারউইনের মতবাদ শিখাইতে চায়, হিন্দুদের কৃষ্টি কালচার শিক্ষা দিতে চায়। ইলমে দ্বীনের ছোঁয়া আমাদের মুসলিম সমাজের গায়ে ওরা লাগতে দিতে চায় না, কারণ ওরা আমাদের সন্তানদেরকে বেঈমান বানাতে চায়, মূর্খ বানাতে চায়, আমলহীন বানাতে চায়, তাকওয়াবিহীন বানাইতে চায়। এই যখন সারা দুনিয়ার কুফরি শক্তির সাধনা, তখন প্রত্যেকটা মুসলমানের সাধনা হওয়া চাই যে আমি ইলমে দ্বীন হাসিলকারী হব। কারণ ইলম না জানলে পরে আমল করতে পারবে না, আর আমল না করতে পারলে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। ইলম না জানলে হালাল হারাম চিনবে না, হালাল হারাম না চিনলে, জায়েজ না জায়েজ না বুঝলে তাকওয়ার উপরে অটল থাকতে পারবে? জোরে আওয়াজ করে বলেন, পারবে না। তবে কিছু ইলম তো নিজের চেষ্টায় শিখতে হয়। যতটুকুন ইলম শিখে একটা মানুষকে দিনদার হইতে হয়, ওইটুকুন নিজের চেষ্টায় শিখতে হয়। এটা নিজের চেষ্টায় শিক্ষা করা ফরজ। কিন্তু ইলমের এক গভীরতা আছে, যেটাকে বলা হয় নায়াবাতের ইলম। এই ইলম যদি কেউ পাইতে চায়, তাইলে এটা শুধু চেষ্টা কইরা অর্জন হয় না, নিজের চেষ্টায় শিখা যায় না। আল্লাহ যদি মনোনয়ন না দেয়, নবী যেমন মনোনয়ন ছাড়া কেউ হয় নাই, কিয়ামত পর্যন্ত ইলমের বড় খাজানা আলেমে দ্বীনও কেউ মনোনয়ন ব্যতিরেকে হতে পারবে না। কারণ এটা আল্লাহর মনোনয়ন লাগবে। আতাউম মিন আতাইল্লাহ, এটা তো আল্লাহ দান করেন, আল্লাহ দান করেন, এবং এই ইলম আল্লাহ তাআলা নিজে হেফাজত করেন। দেনও আল্লাহ, এটাকে সংরক্ষণ করেনও আল্লাহ তাআলা। নিজের চেষ্টায় শুধু ফরজটুকুন হাসিল করা যায়, নিজের চেষ্টায় ওযু শিখা যায়, নিজের চেষ্টায় গোসল শিখা যায়, নিজের চেষ্টায় 6 উসুল মুখস্থ করে ইবাদতের ফজিলত শুনে ইবাদত করা যায় নিজের চেষ্টায়। কিন্তু নিজের চেষ্টায় কোরআনের গভীরে যাওয়া যায় না, নিজের চেষ্টায় হাদিসের গভীরে চলে যাওয়া যায় না, নিজের চেষ্টায় বহু ইলমের খাজানাকে নিজের সিনার ভিতরে আটকানো যায় না। এটা আটকাইতে, এটা শিখতে নসিব লাগে, আল্লাহর মনোনয়ন পেতে হয়। তো আল্লাহ যদি কাউকে ইলম দেয়, সে সাধারণ ইলমের মালিক হয় না, সে কিন্তু আবার অসাধারণ ইলমের মালিক হয়ে যায়। যেমন ১৬ লক্ষ সাহাবীর ভেতরে অসাধারণ ইলম আল্লাহ তাআলা বিশেষ 11 জনকে দান করেছেন, যারা নবীর যুগে মুফতি ছিলেন। অসাধারণ ইলমে দ্বীন নবীর ১৬ লাখ সাহাবীর ভেতরে আল্লাহ তাআলা কয়েকশো সাহাবীকে দান করেছিলেন, যারা এক একজনে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের রেওয়ায়াতকারী হয়েছেন। যেভাবে রসুল বলেছেন, শব্দ গাঁথুনি যেভাবে রসুল দিয়েছেন, যে শব্দটা রসুল যেভাবে বলেছেন, সাহাবী সেভাবে মুখস্থ করে জাতির কাছে পৌঁছে দিয়েছেন। আজও সেভাবে উম্মতের কাছে বিদ্যমান রয়েছে। এই যে ইলম, যেটার মাধ্যমে একজন মানুষ ইমানদার খালি না, আমলকারী খালি না, আলেমে দ্বীন অথবা নায়েবে নবী হয়। এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে আল্লাহর পক্ষ থেকে এটা চাইতে হয়, আল্লাহর পক্ষ থেকে এটা পাইতে হয়। আল্লাহ যাকে দেয় সে এই ইলমের ওয়ারাসাত পায়। এমনকি আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়ার সব ইলম দেওয়ার পরেও আল্লাহ নিজে তার বন্ধুকে বলতেছেন, অকুর রব্বি জিদনি ইলমা, হে বন্ধু আপনি বলুন, হে আমার প্রতিপালক আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা, বল বন্ধু আপনি বলুন এটা, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলম দান করেন। কারণ আল্লাহ যদি ইলম না দেয়, তাহলে ইলমে দ্বীন পাওয়া সম্ভব না। শিখা তো ফরজ, কিন্তু পাইতে হইব আল্লাহর কাছ থেকে। কারণ এটার খাজানা কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, এটার খাজানা কার কাছে? এ কারণে উম্মতের ভেতরে মালুমাত বা ইলমের হিফাজত
এটা আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষ দিয়ে করায় না। এক এক দেশের ভেতরে একজন ইলম হেফাজতকারী হয়, এক এক গ্রামের ভেতরে একজন হয়, এক এক জেলার ভেতরে ইলমের সংরক্ষণকারী এক একজন হয়, যার সিনায় আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে ফেলায়। সাহাবায়ে কেরামের ভেতরে সোয়া লাখের সিনার ভেতরে ইলম সংরক্ষণ হয় নাই, সোয়া লাখের জিন্দেগির ভেতরে নবীজির সিরাত আমল সংরক্ষণ হয়েছে, কিন্তু নবীর ইলম সোয়া লাখের সিনায় সংরক্ষণ হয় নাই। মনোনীত 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 কিছু আল্লাহর বিশেষ মনোনীত বান্দাদের মাধ্যমে নবীজির ইলমের হিফাজত আল্লাহ তাআলা করেছেন। যেমন হযরত আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর, এই যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভেতরে বিশেষ বিশেষ যারা আবু বকর, ওমর, এদেরকে আল্লাহ তাআলা, উসমান, আলী বিশেষভাবে ইলমের জন্য তাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, যে ওনারা একাই নবীজির সব ইলমকে বর্ণনা করেছেন। উম্মাহাতুল মুমিনিনগণ ওনারা নবীজির ইলমকে বর্ণনা করেছেন। এর ভেতরে 11 জনের ভেতরে আবার হযরত আয়েশা সিদ্দিকাকে বিশেষভাবে মনোনীত করে ওনার দ্বারাই আল্লাহ তাআলা হিফজুল কোরআন, হিফজুল হাদিস উভয়টার কার্যক্রম একটা নারীর সিনা দিয়াও আল্লাহ তাআলা করেছেন। এই ধারাবাহিকতা নবীর যুগের পরেও ছিল। এ কারণে তাবেঈনদের ভেতরেও হাফেজে কোরআন ছিল, হাফিজুল হাদিস ছিল। তবে তাবেঈনদের ভেতরে হাফিজুল কোরআন ছিল, হাফিজুল হাদিস ছিল। কারণ এটার সংরক্ষণটা আসবাবে দুনিয়ার মাধ্যমে হবে না, এটা একটা আজব ব্যবধান। দুনিয়ার ইলমের হেফাজত আসবাবে দুনিয়ার মাধ্যমে হবে, আর আল্লাহর ইলমের হেফাজত আল্লাহর বান্দার কলবের মাধ্যমে হবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা হয়ে আসছে আদিকাল থেকে। আজকে যদি কাগজ নষ্ট হয়ে যায়, আর আজকে যদি কলম নষ্ট হয়ে যায়, আজকে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, আজকে যদি গুগল নষ্ট হয়ে যায়, সব ডাক্তারের ডাক্তারি শেষ হয়ে যাবে, সব ইঞ্জিনিয়ারের প্ল্যানিং নষ্ট হয়ে যাবে, সব শিক্ষিতর গুড়া কাটা হয়ে যাবে, গুড়া কাটা হয়ে যাবে। কিন্তু ইলমি দ্বীন কাগজ নষ্ট হলে নষ্ট হবে না, কলম নষ্ট হলে নষ্ট হবে না, গুগল নষ্ট হলে নষ্ট হবে না। কারণ এটা খাতায় খাতায় না, এটা হৃদয়ের পাতায় 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 আল্লাহ তাআলা গেঁথে রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এটাকে নাজিল করেছেন, হিফাজত এটার করবেন কে? মর্দে মুমিনের আওয়াজে চিৎকার করে বলে, এটার হিফাজত করবে কে? আল্লাহ তাআলা আজও করছেন, কালও করবেন, পূর্বেও এটাকে এভাবেই হিফাজত করেছেন। এ কারণে এই উম্মতের ভেতরে এমন আলেমে দ্বীন বিদ্যমান ছিল যারা একাই নবীর সব হাদিস বলতে পারত। যেমন শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, উম্মতের এক আলেমের নাম, যার কাছে নবীর ইলমুল হাদিস, এত উলুমুল হাদিসগুলো এইভাবে ছিল যে উলামারা বলেন শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায়া দিয়া বলা হয় যে তুমি একাই নবীর সব হাদিস নবীর উম্মতরে শোনাও, উনি নবীর সব হাদিস একাই নবীর উম্মতকে শোনানোর জন্য যথেষ্ট, সেকেন্ড ম্যানের সহযোগিতা লাগবে না। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের আমানত তাবেঈনদের ভেতরে আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে হিফাজত করেছেন। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন আলী ইবনুল মাদিনীর উস্তাদ, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইয়াহইয়া ইবনে মাঈনের উস্তাদ, অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি একজন মানুষ নবীর লক্ষ 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 হাদিসকে সনদ সহ একা বলে দিয়েছে, একা বলে দিতেন। এইরকম একজন আলেমে দ্বীন ছিলেন যার কাছে ইলম সংরক্ষণ করতে ল্যাপটপ আর কম্পিউটার আর গুগলের আশ্রয় লাগতো না। মাথার ভেতরে, কলবের ভেতরে আল্লাহ তাআলা সব আটকায় দিয়েছিলেন। ওনার ছাত্ররা ওনার পরিচয় দিতে গিয়ে কসম খেয়ে ফেলছে। নিজের বিবিরে কয়, আমার উস্তাদ রে চিনো?
তার লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি কয় লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ করা চারটিখানি বিষয়। ছাত্র উস্তাদের সম্মান রক্ষা করতে গিয়ে বিবির সামনে বলে ফেলেছে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস বিনা লোকমায় যদি সনদ সহ শুনাইতে না পারে আমার উস্তাদ, তাইলে তুই 3 তালাক। নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন আবু জুরআ রাজি রহমতুল্লাহের কাছে গেছেন। যা বলেন, জমানার ওহে আল্লাহর পেয়ারা, আপনার শাগরেদের মাথা গরম হয়েছে। আর আমারে কি বলছে জানেন? কি বলেছে রে মা? আপনার শাগরেদ বলে, আপনার যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে নাকি আমি 3 তালাক। আমি জানতে এসেছি উস্তাদজি, আমাদের বিবাহ কি আছে না ভেঙে গেছে? আপনার কি আসলেই 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে? আবু জুরআ রাজি বলে, সুখে শান্তিতে স্বামী স্ত্রী যাও বসবাস করো, তোমাদের সূরা ইখলাসটা যেমন মুখস্থ আছে, আমি আবু জুরআ রাজির 1 লক্ষ হাদিস তো সূরা ইখলাসের মতো মুখস্থ আছে। আর আলহামদুলিল্লাহ আমার কাছে নবী পাকের 6 লক্ষ সনদ সহ হাদিস আছে। অর্থাৎ নবীজির টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ। তার ভেতরে নবীর উম্মতের ইলমের রাজ্যের আজদাহা হাইয়াতুল ওয়াদি আবু জুরআ রাজি, যার কাছে 6 লক্ষ হাদিস সনদ সহ হিফজ ছিল। শুধু হিফজুল কোরআন না, হিফজুল হাদিস খাতা দিয়া, কম্পিউটার দিয়া না, গুগল দিয়া না, সফটওয়্যারের মাধ্যম নয়, কলবের ভেতরে আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছেন যে একজন মানুষের সিনার ভেতরে 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। এভাবে করেই আমাদের মুহাদ্দিসিনরা লক্ষ 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 হাদিসের হাফেজ ছিলেন। ওই আমল যখন ইলম হিফাজত হয়েছে বুখারা আর সমরকন্দের মাটিতে, তখন কোনো কাগজ নাই, কম্পিউটার নাই, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজে হাদিস বিদ্যমান ছিল, যাদের কাছে লাখ লাখ হাদিস নবীর সনদ সহ হাদিস তাদের মুখস্থ আছে। কারণ এ ইলম আল্লাহ তাআলা দান করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এত বেশি হাফিজুল হাদিস জমিনের মানুষের ভেতরে ছিল যে কবরস্থান ওয়াকফ করার সময় হিফজুল হাদিসের শর্ত লাগায়া গুরুস্থানের মাটিও ওয়াকফ করেছে। উজবেকিস্তান সফর করলে এমন একটি গুরুস্থান পাওয়া যায় যেই গুরুস্থানের নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদি কবরস্থান। এই কবরস্থানের বিশেষত্ব হলো এর ওয়াকিফ বড় করা, বড় শানদার ওয়াকিফ জমিন ওয়াকফকারী। উনি শর্ত দিয়েছে এই গুরুস্থানের ভেতরে সে ঘুমাইতে পারবে যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকবে। হাফিজুল হাদিস ব্যতিরেকে কেউ এই গুরুস্থানে জায়গা পাবে না, ওয়াকফকারীর শর্ত। দ্বিতীয় শর্ত হলো শুধু 1 লক্ষ হাদিস মুখস্থ থাকলেই হবে না, তার নাম মুহাম্মদ হইতে হবে। তার মানে 1700 মুহাদ্দিস ওই একই গুরুস্থানে ঘুমায় রয়েছে। 16 থেকে 18 জন ইমাম বুখারীর উস্তাদও ওখানে ঘুমায় রয়েছে, যারা লক্ষ হাদিসের হাফিজ একই মাকবারায় একই গুরুস্থানে ঘুমায় রয়েছে। আশ্চর্য বিষয় হলো শুধু তারা 1 লাখ হাদিসেরই হাফেজ না, তাদের সবার নাম মুহাম্মদ। সাহেবে হিদায়া, ওনার নাম মুহাম্মদ নয় বিধায় এই কবরস্থান কর্তৃপক্ষ সাহেবে হিদায়াকে এখানে দাফন করতে দেয় নাই। ওনার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এ কারণে গুরুস্থানে জায়গা হয় নাই।
১,৫০০ বছর আগে জন্ম লইয়া কপাল খুলছে তোমার আমার। এই জন্য কপাল খুলছে যে তোমার আমার যুগের কোনো গুরুস্থান ওয়াকফকারী কথা বলে না, সাবধান আমার কবরস্থানের ভেতরে কোনো বেনামাজিরে কবর দিবি না, বলে না এটা। যে কারণে তুমিও গুরুস্থানে মৌলবীর পাশে আর কোরআনওয়ালার পাশে জায়গা পাও। যদি শর্ত দিত মন্দিরের পাশেও জায়গা পাতি না শোয়ার জন্য, মন্দিরের পাশেও জায়গা পাইতি না, কিন্তু তারা ওয়াকফ করার সময় শর্ত দিয়েছে ১ লক্ষ হাদিস তো মুখস্থ থাকতে হবে, আবার নাম মুহাম্মদ হইতে হবে। কিন্তু সরল মনা ওয়াকিফরা কোনো শর্ত দেয় না বিধায় মক্খর আলেমের কবরের পাশে মাটি পাও, আর বেনামাজি হয়েও নামাজির গুরুস্থানে গিয়ে জায়গা পাও। আশ্চর্য যে ওই যুগে হিফজুল হাদিসের শর্ত দিয়ে গুরুস্থান নির্মিত হয়েছে। এই গুরুস্থানটা হিফজুল হাদিসের শর্ত দেওয়ার ভেতরেও ওয়াকিফের মানসা ছিল নবীর হাদিস যেন মুখস্থ বেশি করে উম্মত, যেন বড় ওলিদের পাশে শোয়ার আশায় হিফজুল হাদিসের আমল করে 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 হাফেজে হাদিস হয়, যেন মানুষ কবরে যায়। মানে আশা হয় না অনেক সময়, হ্যাঁ আমার কবরটা যদি শাহজালাল মুজাররাদ ইয়ামানির পাশের কবরটাই হইতো, হ্যাঁ আমার কবরটা যদি একজন অলি বুজুর্গের কবরের পাশের কবরটাই হইতো, হয়তোবা তার কবরের সম্মানে আমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিত। কারণ কবরের ভিতরে আযাব হইলে তো সমস্যা আছে, কবরে আযাব হয়, কবরে মেহমানদারিও হয়। আল্লাহর রাসূল বলেছেন কারোর কবর জান্নাতের বাগান আর কারোর কবর দোজখের খণ্ড, কারোর কবরে আগুন জ্বলে আর কারোর কবরে জান্নাতের বাতাস বয়। আল্লাহু আকবার জোরে বলেন। 2 ধরনের কবর। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ কারণে কিছু কবর থেকে খুশবু বের হয় আর কিছু কবর থেকে বাড়ির আওয়াজ বের হয়, বাইরের আওয়াজ বের হয়। ইমাম বুখারীর কবর থেকে 1200 বছর হয়ে গেছে, এখনো খুশবু বের হয়। কবরের পাশে গিয়ে দাঁড়াইলে কবরের মাটির থেকে খুশবু বের হয়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আজও উহুদে সকাল বেলায় ভোর বেলায় ফজর পড়ে যেয়ে দাঁড়াইলে উহুদ পাহাড়ের পাশে শুহাদায়ে উহুদের কবর, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, হযরত হামজালা সহকারে ক্ষতবিক্ষত দেহের নাক কান কাটা মুসলা শহীদ যারা উহুদ প্রান্তরে কবরের নিচে ঘুমিয়ে রয়েছে, সবাহি হাওয়া আর বাতাস চলাকালীন হাজিরা যখন এই গুরুস্থানের পাশে যায় দাঁড়ায়, কখনো কখনো এই সকল শাহাদাদের কবরের পাশ দিয়ে বাতাসের ভেতরে এক অন্যরকম জান্নাতি খুশবু পাওয়া যায়, যা কখনো কোনো আতরের দোকানে পাওয়া যায় না। এমন খুশবু সাইয়্যিদুশ শুহাদা, শুহাদায়ে উহুদ নবীর সাহাবীদের কবরের ভেতর থেকে বের হয়ে আসে। আজও আমাদের ওলি বুজুর্গদের কবর থেকে খুশবু বের হয়, খুশবু বের হয়। আল্লামা রায়পুরী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক একটা মাটির কলসি নিয়ে আসছে, মাটির মশক কলসি নিয়ে আসছে। হযরত কি আজব কলস এটা, এ কলসে মিঠা পানি ভরলে তিতা হয়ে যায়, মিষ্টি পানি রাখলে তিতা হয়ে যায়। বাজার থেকে কিনে আনলাম কলসি, কলসি পুরানো মাটির দ্বারায় পুড়িয়ে বানানো কলসি, তার ভেতরে কি এমন অসুখ হলো যে এটার ভেতরে মিষ্টি পানি রাখলে পরে তিতা হয়ে যায়, সকালবেলায় আর এটা খাওয়ানো যায় না। রায়পুরী রহমতুল্লাহ আলাইহি বলেন এই মাটিটা ওই কবরস্থানের মাটি যেটা কুমার গ্রহণ করেছে কলসি বানানোর সময়, হতে পারে সেখানে এমন কোনো গুনাহগারের কবর ছিল যার কবরে আগুন জ্বলতেছিল, দোজখের আগুন জ্বলতেছিল, আযাব হইতেছিল। সেই মাটি দিয়ে কলস বানানোর কারণে এ কলসির পানি এমন তিতা হয়ে যায়। কারণ কবরের ভিতরে যদি আযাব হয় তাহলে তো কবরের ভেতরের এই আযাবের আসর মাটির উপরে পড়ে, আর কবরের ভেতরে যদি জান্নাতের সুবাতাস হয় তাহলে এর আসর পাশের মাটির ভেতরে পড়ে। অর্থাৎ কুমারের ক্ষেত গুরুস্থানের পাশে, গুরুস্থান থেকে আযাবের আবহাওয়া কুমারের খেতে আসছে,
যে ক্ষেতের মাটি দিয়া কলস নির্মাণ করেছে, কলসির মাটি পুরানোর পরেও এমন বত্তা সির রয়ে গেছে যে এটার ভেতরে মিঠা পানি ভরলে তিতা হয়ে যায়। আর যদি ভালো মানুষের পাশে কবর হয় তো এসি ঘরের পাশে যেমন ঠান্ডা বাতাস বয়ে যায় পাশের ঘরে, তো জান্নাতি মানুষের কবরের পারেও জান্নাতি বাতাস বয়ে যায়। এ কারণেই হযরত উমরের মতো মানুষ, তিনি রাতের গভীরে নিজের সন্তানকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে প্রেরণ করে বললেন, আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিনকে গিয়ে বলো রওজায়ে আকদাসে হুজরায়ে আয়েশাতে দুটি কবর আছে, আরো দুটি কবরের জায়গা ফাঁকা আছে, একটা তো রিজার্ভ আছে ঈসা আলাইহিস সালামের জন্য, কিন্তু আরেকটা কবর, যেই কবরটা হযরত আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছেন, যাও সন্তান হযরত আয়েশার কাছে গিয়ে বলবে উম্মুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত উমর কবর জগতে থাকতে ভয় পায়, তাই আপনার হুজরার খালি কবরের জায়গাটা বাবা নিজের জন্য ভিক্ষা চায়, আপনি কি দিবেন আব্বাজানকে এই কবরের জায়গাটা? যদি দিতেন তাহলে সরওয়ারে দু আলম নবীর কদম মুবারকের কাছে ওমর বরজখের জীবনটা কাটাইতেন। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, যে সেরা দরখাস্ত করলেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর আপনার কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে, বাবা এই জায়গায় নবীর কদমের কাছে শুইতে চায়, কারণ বরজখে যেখানে সেখানে শুয়ে যদি কবর জগতে আযাব হয় বাবা সইতে পারবে না। এ কারণে বাবা নবীর কদমের কাছের জায়গাটা আপনার কাছে ভিক মাংতেছে, দিবেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমিরুল মুমিনিনকে শান্ত হতে বলো, ও জায়গা তো আমিরুল মুমিনিনরেই মানায়, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার কবরের জায়গা ওমরে দিয়ে দিলাম আমি। আল্লাহু আকবার কাবীরা। আমার কবরের জায়গা দিয়ে দিলাম, আমার কবরের জায়গায় ওমর ঘুমাবে। সরওয়ারে দু আলম নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটি, এ মাটির বড় দাম, এ মাটি আরশে আজিমের চাইতে আল্লাহর কাছে বেশি দাম। আর যদি নবী পাকের জিসমে আতহারের পাশের কোনো কবরে কারোর জায়গা হয়, তার কপাল কত ভালো হয়। এ কারণে কিয়ামত পর্যন্ত ওলি বুজুর্গরা জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য তারা দোয়া করবে, বকিয়ে মুকদ্দাস পে হো, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনেরা ভালো জায়গায় কবর কামনা করবে। এ কারণে আগের যুগের মাইয়িতরা ভালো মানুষের সাথে কবর বানানোর জন্য দোয়া করত। কেউ যদি ভালো জায়গায় মরতো, ভালো কবরের পাশে জায়গা পাইতো, তো তাকে কিসমতওয়ালা বলতো। 1 লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে, মুহাদ্দিসদের কবরে জায়গা হওয়ার সুযোগ তার এসেছে, খাতায় নাম লেখাইতে পারত তো নিজেকে শাহাদাতমন্দ মনে করত। এ কারণে ইমাম মালিক সাহাবীদের গুরুস্থানে শোয়ার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই। হযরত আলী ইবনুল মাদিনী সারা জিন্দেগি মসজিদে নববীতে দরসে হাদিস প্রদান করেছেন, মদিনার বাইরে যায় নাই, শুধু নবীর পাশের গুরুস্থানে শোয়ার আশায়। আশ্চর্য ওনার কপাল, আজব ওনার নসিব যে আলী ইবনুল মাদিনীর ইন্তেকাল মসজিদে নববীর ভিতরেই হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারাতেই হয়ে গেল। আর আশ্চর্য, ওই দিন আল্লাহর রসুলের চৌপায়া, আল্লাহর রসুলকে যেই চৌপায়ার উপরে
নবীজিকে গোসল দেওয়া হয়েছে। যে চৌপায়ার উপরে লাশ নবী পাকের জিসমে আথার রাখার পরে চতুর্দিকে হযরত আলী এবং চতুর্দিকে নবী পাকের পরিবারের লোকেরা যখন দাঁড়াইছে গোসল দেওয়ার জন্য, ইবনে আব্বাস হযরত আলী এই খাটের চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় অলৌকিক ঘটনা তাদের ঘটেছে। যে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়েছেন, চিন্তা করতেছিলেন নবীজির গোসল কি কাপড় খুইলা দিব নাকি কাপড় গায়ে রেখে দিব। সাথে সাথে 1 সেকেন্ডের ঘুম দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তাদের দিয়ে দিছেন। এই ঘুমের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে গোসল দেওয়ার তরিকাও শিখায় দিয়েছেন, কেমনে নবীজির কাফন করবে, কেমনে নবীজির গোসল দিবে। এমন কুদরতি ঘটনা যে চৌপায়ার চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় ঘটেছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কাফন পরানো হয়েছে, যেই চৌপায়ায় আল্লাহর রাসূলকে কবরের ভেতরে নামানো হয়েছে, নবীজির ওই চৌপায়াটা পরিষ্কার করার জন্য বিশেষ জায়গা থেকে বের করা হয়েছে। আর তখনই আলী ইবনুল মদিনী মারা গেছে। নেকফা আলী, সবাই বলে একদিক দিয়া নবীর খাট বের করলাম, আর একদিক দিয়া জমানার মুহাদ্দিস আলী ইবনুল মদিনী, ইমাম বুখারী আলী ইবনুল মদিনীর রিওয়ায়াত দিয়া বুখারী ভরে ফেলেছে। ওনার ওফাত হয়েছে, বোঝা যায় নবীর খাট দিয়েই বুঝি আলী ইবনুল মদিনীকে কবরে নিতে বলা হচ্ছে। নেকফা আলী করে আলী ইবনুল মদিনীকে ওই খাটের উপরেই শোয়া দেওয়া হলো, যেই খাটে চইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে গেছেন। আলী ইবনুল মদিনীকে ওই খাটিয়ার ভেতরে চড়ায়া জান্নাতুল বাকি কবরে নিয়ে নামানো হলো। এমন কপাল, এগুলো আল্লাহ প্রদত্ত কপাল হতে হয়, তাহলে ভালো সুরতে মরণ হয়, ভালো জায়গায় কবর হয়। ভালো জায়গায় কবর বানানোর জন্য মুজাহাদা মেহনত করতে হয়। এই মেহনতকে জারি রাখার জন্য গুরুস্থানের উপরেও শর্ত ছিল যে হাফিজুল হাদিস ছাড়া কেউ গুরুস্থানে জায়গা হবে না। তোমার আমার কপাল ভালো, আমাদের ওয়াকফকারীরা এমন কোনো শর্ত দেয় না যে কারণে পাবলিক গুরুস্থানে আলেমের পাশে জালেম শুয়ে যায়, নামাজির পাশে বেনামাজির কবর হয়ে যায়, পর্দাওয়ালার পাশে বেপর্দা চলনেওয়ালা পুরুষেরও কবর হয়ে যায়। আল্লাহ তাআলা রহম করেছেন এই গুনাহগারদের জামাতের উপরে। এই জমিনের নেককাররা এমন কোনো শর্ত আমাদের উপরে আরোপ করে নাই। যদি এই শর্ত দিত তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। আশ্চর্য কাহিনী যে ওনারা তো কলবের ভেতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে আটকায় রেখেছে। এই ভারতবর্ষে স্মরণীয় ইলম সংরক্ষণকারী সিনাগুলোর ভেতরে অন্যতম হলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটি লাইব্রেরি ছিলেন। দারুল উলুম দেওবন্দের সব কিতাব আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল, সব কিতাব মুখস্থ ছিল। শুধুই মাত্র আমাদের আকাবিরদের কোরআন শরীফ মুখস্থ ছিল না, আমাদের আকাবিরদের শুধুই মাত্র হাদিস শরীফ মুখস্থ ছিল না, উসুলুল হাদিস মুখস্থ ছিল, উসুলুল ফিকহ মুখস্থ ছিল। কাগজে লেখা ছিল না, কলব থেকে উসুলুল ফিকহ বের হতো, কলব থেকে উসুলুল হাদিস বের হতো। এ কারণে ইমাম সারাখসি 11 বছর জেলখানার 45 ফিট নিচের কূপের ভেতর থেকে কোন কিতাব ছাড়া বসে বসে উসুলুল ফিকহের তাকরীর করেছিলেন। আর ছাত্ররা জেলখানার চতুর্দিকে বসে বসে 11 বছর উসুলুল ফিকহ তারা লিখেছিলেন। মাবসুতের 11 খণ্ড, 11 বছর জেলখানার থেকে ইমাম সারাখসি তাকরীর করেছে, আর ওনার ছাত্ররা উপরে বসে বসে কিতাব লিখেছে। কোনো কম্পিউটার লাগে নাই, কোনো কাগজ লাগে নাই, কলবের ভিতরে ইলমে দ্বীন,
ইলমে দ্বীনের একটা সম্মান আছে, তো এখন আলেমের সম্মান নাই। এখন তো আলেমকে জেলখানায় রাখা হয়, আলেমকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হয়, আলেমকে বেইজ্জত করা হয়, আলেমকে চোর ডাকাত বাটপাড়ার লাইফ জ্যাকেট পরায় আসামির বেশে নিয়ে যাওয়া হয়, আলেমকে জিল্লাতি করা হয়। কিন্তু ও এক জমানা থা, ওইটা একটা জমানা ছিল যখন আলেমের সম্মান ছিল, যখন আলেমের খাঁচার কদর ছিল, যখন ইলমের কদর ছিল, যখন আলেমের মূল্যায়ন ছিল। একটি জমানা তখন ছিল যে আলেমকে মূল্যায়ন করতে গিয়ে আর এক আলেম জীবন বিতরণ করেছে। জমানার দুইজন বড় মুহাদ্দিস ছিলেন, ইব্রাহিম আত-তাইমি, ইব্রাহিম নাখাই। ইব্রাহিম আত-তাইমিও বড় মুহাদ্দিস, ইব্রাহিম নাখাইও বড় মুহাদ্দিস। ইমাম বুখারী সকলের থেকে হাদিস নকল করেছেন, সকলের রিওয়ায়াতকে নিজের কিতাবে জায়গা দিয়েছেন। দুজন বড় বড় আলেম, একদিকে ইব্রাহিম তাইমিও বড় আলেম, একদিকে ইব্রাহিম নাখাইও বড় আলেম। আগের জমানায় বড় আলেমরা জেলখানায় গিয়েছে, কারণ আলেমরা তো সরকারি উসুলে কথা বলে না, কোরআনের উসুল সামনে রেখে কথা কয়। এ কারণে আলেমদের উপরে কখনো কখনো সরকার খেপে যায়। ইমাম মালিকের উপরে খেপেছে, ইমাম আহমদ বিন হাম্বলের উপরে খেপেছে, ইমাম আবু হানিফার উপরে খেপেছে। যত বড় বড় মুহাদ্দিস, তাদেরকে নিগৃহীত হতে হয়েছে, তাদেরকে জেলখানায় থাকতে হয়েছে, তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, কারণ তারা ইলমের আলোয় জাতির কাছে ইলমের পয়গাম পেশ করেছে। সরকারের নীতি তারা তাকায় দেখে নাই, এখনো তাকায় দেখে না। সরকারের দাবিদার যারা, তারা তো আমার দেশের ছাত্রদেরকে ট্রান্সজেন্ডার শিখাতে চায়, কিন্তু যারা ইলমে দ্বীনের আলো নিয়ে ঘোরাফেরা করে, তারা জাতির চক্ষু খুলে দেখাতে চায় নারী কখনো পুরুষ হয় না, পুরুষ কখনো নারী হয় না। বানানেওয়ালা যাকে যেমন বানিয়েছেন তাকে তেমনি জীবন যাপন করতে হয়। নারীর বিধান আলাদা আলাদা, আর পুরুষের বিধান আলাদা। ইলমের আলোয় বলে দেয়। যখন আলেম ইলমের আলোয় কথা কয়, তখন আলেমের উপরে অত্যাচার এসে যায়। ইব্রাহিম নাখাই তো বড় আলেম ছিলেন, এমন কথা বললেন যে রাজা খেপে গেল। জালিম রাজারা সাহাবীর উপরেও খেপছে, আলেমের উপরে না, খালি সাহাবীর উপরে খেপছে। এ জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবী কতল করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা এমন ফতোয়া দিলেন একটা, যে হাজ্জাজ ইবনে ইউসুফ খেপে গেল। হাজ্জাজ এত বড় জালেম, যার ব্যাপারে আলেমরা বলে, উলামারা বলেন, হাজ্জাজের একার জুলুম যদি মিজানের এক পালায় রাখা হয়, আর সারা দুনিয়াতে যত জুলুম হবে সব জুলুম যদি আর এক পালায় রাখা হয়, তো হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুমের ওজন ভারী হয়ে যাবে। এ কারণে সে হলো জালিমুন আকবার। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, তার ভিতরে সে বড় জালেম। কত বড় জালেম হইলে সাহাবীরে ফাঁসি দিতে কয়। মালিক ইবনে মারওয়ানকে বলে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ফাঁসিতে ঝুলায় দে, মেরে ফেল, কতল কর। অথচ আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে জানো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো সে যে নবীর বুকে ঘুমায়েছে। একদিকে হযরত আয়েশা, আরেকদিকে আল্লাহর রাসূল, মাঝখানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঘুমায়েছে। নবী আর উম্মুল মুমিনিনের মাঝখানে একই লেপের নিচে ঘুমায়েছে। মুহাজিরদের ভেতরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করেছে। আল্লাহর রাসূল হিজরতের পরে সর্বপ্রথম নিজের মুখের রানা যার মুখে লাগায়া তাহনিক করেছে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কিন্তু জালেম কিন্তু জুবায়েরের ছেলেকে আর নবীর সাহাবীকে সে তাকায়া দেখে না। এ কারণে জালেম কখনো কে মুফতি ফজলুল হক আমিনী, আর কে জুনায়েদ বাবুনগরী, আর কে আল্লামা আহমদ শফি, আর কে শেখুল হাদিস আজিজুল হক তাকায়া দেখে না। জালেমের মাথা খারাপ হলে জুলুম শুরু করে দেয়, জুলুম শুরু করে দেয়। হাজ্জাজ ইবনে ইউসুফ জুলুম শুরু করে দিল। হাজ্জাজ ইবনে ইউসুফ কতল করার নির্দেশ দিল। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করা হলো। এই রকম অনেক সাহাবীকে সে কতল করেছে। শেখ বেলায় ইব্রাহিম নাখাই বড় আলেম, উনিও এমন ফতোয়া দিছে, হাজ্জাজের মাথা খারাপ হয়ে গেছে। হাজ্জাজের মাথা খারাপ হইলে হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, হ্যাঁ, ইব্রাহিমকে
কঠিন জেলখানায় পাঠায় দাও, হাই সিকিউরিটিতে পাঠায় দাও। বাংলাদেশের কঠিন জেল হলো হাই সিকিউরিটি। সব সব জেল কঠিন জেল না, হাই সিকিউরিটি কঠিন জেল। এইখানে যত বড় বড় মৌলবী আসামি আছে সব আছে, যারা ওজোর পানিও পায় না, জাগরে 4 দেয়ালের বাইরে যেতে দেওয়া হয় না। জেলের ভেতরে জেল, যার নাম সেল। সেলের ভেতরে সেল, সেলের ভেতরেও সেল আছে। বন্দী অবস্থায় তাদের পায়ে বেড়ি পরায় তারপর আটকে রাখা হয়। কঠিন জেল, এই কঠিন জেল যেটা, আরে কারোর জন্য তো জেল আরাম গা শ্বশুর বাড়ি। বাইরে আসলে পরে তো এটা গুলি করে মারবো। তো এটা নিজের মামলা সব জামিন হয়ে গেলে নিজেই নিজের আর একটা মামলা দিয়ে তারপরে থাকে, এই আপনার না জামিন হইলো, জান না কেন? বাইরে গেলে তো ক্রস ফায়ারে পড়বো, এনে থাই আরাম। জেলের ভেতরে থাকে, আরাম করে খায় দেয়। কিন্তু কিছু জেল থাকে বড় ভয়ঙ্কর জেল। হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে যেই জেলটা ছিল মরুভূমির ভেতরে, সেই জেলের ছাদ ছিল না। বৃষ্টি হলে বৃষ্টির পানিতে পুড়ে, বৃষ্টির পানিতে ভিজে মানুষ মারা যেত। আর রোদ্রের তাপ উঠলে গরমের তাপে গায়ের চামড়া কালো হয়ে যেত। ওই সময়ের জেল, সেই ছাদ ছাড়া জেলে পাঠায় দাও ইব্রাহিম আন-নাখাইকে। পুলিশ তো মামলার কাগজ নিয়ে ইব্রাহিমের বাড়িতে, কিন্তু নামে নামে জমে টানে ইব্রাহিমে নাখাইর বাড়িতে না গিয়ে পুলিশ গেছে ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত-তাইমির বাড়িতে। যা বলে নাম কি? মাসমুক, নাম ইব্রাহিম। শুধুই মাত্র এই সম্মান দিতে গিয়ে এই ইব্রাহিমের নাম যেই সনদে আছে, এই সনদকেও ইমাম বুখারী মূল্যায়ন করে নিজের হাদিসের কিতাবের সনদে ইব্রাহিমের নামওয়ালা সনদের একটি হাদিসকে উনি কিতাবের পয়লা হাদিস বানাইছেন, প্রথম হাদিস। যে উনি ইলমের মূল্যায়নকারী মুহাদ্দিসের নাম ইব্রাহিম আত-তাইমির বাড়িতে যায় বলে মাসমুক, নাম কি? ইসমি ইব্রাহিম, মাসমু আবিক, বাবার নাম কি? ইয়াজিদ। নাম তো মিলে গেছে, এই যে হাত করি পড়ো, মামলা, জেলখানায় যেতে হবে। ইব্রাহিম তাইমি জানতেন মামলাটা আমার নামে না, মামলাটা ইব্রাহিম নাখাইর নামে, এটা তিনি জানতেন। জানার পরেও হাত দুইটা বাড়ায় দিলেন, না আমাকে গ্রেফতার করো, আমার মায়ের কাছে কি একটু আমাকে বিদায় নিতে সুযোগ দিবে? মায়ের কাছে যা বলে, মা পুলিশ আমাকে গ্রেফতার করতে এসেছে। না বাবা, আমি জানি মামলা তো তোমার নামে না, তুমি তো নরম মানুষ, মামলা তো ইব্রাহিম নাখাইর নামে, গরম মানুষ, তুমি কেন গ্রেফতার হবে? ইব্রাহিম আত-তাইমি বলে, মা ইব্রাহিম নাখাই বাইরে থাকলে ইসলামের উপকার, জাতির উপকার বেশি হবে। মা ইব্রাহিম নাখাইকে বাইরে রেখে তার জেলটা আমাকেই খাটতে হবে। মা তুমি যদি একজন আলেমের সম্মানে যদি তোমার নিজের সন্তানকে কোরবানি দিতে পারো, ময়দানে মাহশারে নবীজির কাছে আজর পাবে, কাছে যাবে, নায়েবে নবীকে ভালোবাসার বদলা ময়দানে মাহশারে পাবে। মা বলে দিলেন, ঠিক আছে যাও বাবা, দোয়া রইল। ইব্রাহিম আত-তাইমি নিজেকে সাপোর্ট করলেন, ওই জেলখানায় তাকে পাঠায় দেওয়া হলো, যে জেলখানার ছাদ নাই। প্রচন্ড রোদ আর গরমের দিন তখন ছিল, থুথু মাটিতে ফেললে শুকায় যেত। এমন গরমের ভেতরে ইব্রাহিম তাইমিকে ছাদ ছাড়া জেলে পাঠানো হয়েছে। আর ইব্রাহিম নাখাই বাইরে উলুমুল হাদিসের খেদমত করতেছে। কারণ কুফার সবচেয়ে বড় আলেম যাদেরকে বলা হয়, তাদের ভিতরে ইব্রাহিম নাখাই একজন। ইব্রাহিম নাখাইকে বাইরে রাখার জন্য ইব্রাহিম তাইমি জেলে চলে গেলেন। তুমি আমি পারি না কোন আলেমের সম্মান দিতে। জমানা এমন, নায়কের সম্মান দিতে পারো, নায়িকার সম্মান দিতে পারো, গায়ক গায়িকার সম্মান দিতে পারো, কিন্তু আলেমের সম্মান দিতে পারো না। অথচ আল্লাহর রাসূল বলেছেন,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলুল আলিমি আলাল আবিদি কাফাযলি আলা আদনাকুম ফাযলুল আলিমি আলাল আবিদি কাফাযলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের মাঝে আমি যেমন মর্যাদার, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে এক একজন আলেম হবে তেমন মর্যাদার। তার মানে আলেম কি কখনো বেইজ্জত করা যায় না, আলেমকে কখনো তিরস্কার করা যায় না, আলেমকে কখনো বেইজ্জতি করা যায় না, আলেমকে কখনো তিরস্কার করা যায় না, আলেমকে ইজ্জত করতে হয়, কারণ তার সিনার ভেতরে আছে ইলমি দ্বীন। ইলম থাকবে তো তাকওয়া থাকবে, ইলম থাকবে তো ইসলাম থাকবে, ইলম থাকবে তো মনুষ্যত্ব থাকবে, ইলম থাকবে তো মুসলমানদের আখলাক থাকবে, মুআমালাত থাকবে, মুআশারাত থাকবে। ইলম থাকবে না, কিছুই থাকবে না। এই আলেমের সম্মান, ইব্রাহিম নখঈর সম্মান দিতে গিয়ে ইব্রাহিম তাইমি জেলখানায় চলে গেলেন। প্রচন্ড গরমের যুগ, উপরে ছাদ নাই। ইব্রাহিম তাইমি এ জেলখানার ভেতরে কষ্ট করতেছেন। 6 মাস পরে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিমকে দেখার জন্য জেলখানার গেটে গেলেন। মা হইয়া সন্তানের সাথে জেল সাক্ষাৎ করার জন্য জেলখানার গেটে গেছেন। ইব্রাহিম তাইমিকে ধরে আনা হয়েছে মায়ের কাছে। আশ্চর্য, মা তার সন্তানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আনতা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার সন্তান ইব্রাহিম, নাকি আমি অন্য কাউকে দেখছি? ইব্রাহিম তাইমি বলে, মা আনা ইব্রাহিম ইবনুকা ইব্রাহিম, মা আমি তোমার সন্তান ইব্রাহিম। ভয় পেও না মা, একজন আলেমের ইজ্জতে যদি তোমার সম্মানের, তোমার সন্তানের কুরবানি হয়, আল্লাহ তাআলা তোমার সম্মানের কুরবানি হাসরে দেবে না। নাখির জন্যে তোমার সন্তান তাইমিকে তুমি কুরবানি দিতেছ, নবী পাকের একজন নায়েবের মর্যাদা দিতেছ, ময়দানে মাহশারে নবীর কাছাকাছি তুমি থাকবে। মা চলে গেলেন। কিছুদিন পরে ইব্রাহিম তাইমি হাজ্জাজের জেলখানার ভেতরে ইন্তেকাল করলেন। ইলমের সম্মান, আলেমের সম্মান দিতে গিয়ে তিনি ইন্তেকাল করলেন। কারণ ইলম নূরুম মিনাল্লাহ, ইলম তো আল্লাহর নূর, এটা যারে তারে দেয় না। নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজের চেষ্টায় অ্যাডভোকেট হওয়া যায়, কিন্তু এরে আমার বাংলার হাজার যুবকেরা নিজের চেষ্টায় হাফেজ হওয়া যায় না, নিজের চেষ্টায় মুহাদ্দিস হওয়া যায় না, নিজের চেষ্টায় ফকিহ হওয়া যায় না। যদি না আল্লাহ তাআলা ফাকাহাত না দেয়, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকেই আল্লাহ তাআলা ইলম দেয়। নিজের চেষ্টায় ইলমের মালিক হওয়া যায় না। এ কারণেই সত্যিকারের আলেম যে আল্লাহর কাছ থেকে ইলমের খাজানা পেয়ে হয়ে যায়, তার মালুমাত বেশি হয় না, তার মালুমাতের চাইতে তার মামুলাত অনেক বেশি হয়ে যায়। এ কারণে ইমাম মালিক বলে, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক রিওয়ায়াত বলার নাম ইলম না, বালিল ইলমু নূরুম মিনাল্লাহ, বরঞ্চ ইলম হলো আল্লাহর নূর। এটা যদি কারোর কলবের ভিতরে এসে যায়, তখন সে আবেদ খাস হইয়া আল্লাহর দিকে সফর শুরু করে দেয়, সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ হয়ে যায়। যদি তার কাছে ইলম কম হয়, আল্লাহ তাআলা মিল্লাদুন্না এর নিসবত লাগায়া তার কলবের ইলমের খাজানাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়।
এ কারণে শুধুই মাত্র জানলেই আলেম হয় না, যদি না মানার যোগ্যতা তার ভেতরে না হয়, এ কারণে যে আলেমের ভেতরে আমল নাই, মানুষ তারে আলেম কয় না, মানুষ তারে জালেম কয়। কিন্তু যার ভেতরে মানার যোগ্যতা আছে, ইলমের যোগ্যতা আছে, এমন একজন আলেমকেও পাহারা দিতে হয়, এমন একজন আলেমের জন্য কখনো কখনো বাইআতে রিদওয়ান করতে হয়। উসমানের জন্য বাইআতে রিদওয়ান হয়েছে। এমন একজন আলেমের রক্ষণাবেক্ষণের জন্য কখনো কখনো ইব্রাহিম তাইমি সেজে নিজেকে জেলখানায় প্রেরণ করতে হয়। এভাবে যদি ইলমের কদর করা যায়, তবেই জাতির চরিত্র সংরক্ষণ হয়। এ জাতি কিভাবে তোমার কাছে চরিত্রের সংরক্ষণ হবে, কিভাবে তোমার প্রজন্ম চরিত্রওয়ালা হবে? না তুমি ইলমের মর্যাদা দিতে পেরেছো, না তুমি আলেমের সম্মানকে রক্ষা করতে পেরেছো। হ্যাঁ, তুমি পেরেছো ট্রান্সজেন্ডারের ভ্রান্ত আইনের কাগজকে সংসদে পৌঁছানোর রাস্তা করে দিতে। সুতরাং যদি আলেমে দ্বীনরা কোনো মশওয়ারা দেয়, ইলমের সম্মানে, আলেমের সম্মানে যে কোনো মশওয়ারাকে হৃদয়ঙ্গম করবে, গ্রহণ করবে। আর এই জমিনে কেউ যদি ইলম মিটায় দেওয়ার চক্রান্ত নিয়ে এসে যায়, সোচ্চার থাকবে, জীবন দিবে, ইলমের সম্মান নষ্ট হতে দিবা না, জীবন দিবে। আলেম জেলখানায় দিবা না, ইলম জেলখানায় আর পুনর্বাসে পাঠাবা না, জীবন দিবে, কিন্তু ইলমকে মিটাইতে দিবা না। ইলমের সংরক্ষণে, মাদ্রাসার সংরক্ষণে, আলেমের মর্যাদা সংরক্ষণে জীবন আমরণ মেহনত করতে এই বাংলার মধ্যে মুজাহিদেরা তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের ইলমি ফয়সালাগুলো তোমার জাগতিক জ্ঞান আর তোমার আকলের জ্ঞান দিয়ে বুঝে আসুক আর নাই আসুক, এই ফয়সালাগুলোকে সম্মান করা তোমার ঈমান সঙ্গত কারণেই। আলেমরা যদি বলে আসো ময়দানে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, আলেমরা যদি বলে আসো ময়দানে নাস্তিকদের রাজ চুরমার করতে হবে, আলেমরা যদি বলে আসো ময়দানে কালিমার ঝান্ডাকে উঁচু করে ধরতে হবে, আলেমরা যদি বলে আসো ময়দানে অপসংস্কৃতি আর কুশিক্ষার জোয়ারকে বন্ধ করে ইলমে দ্বীনের জোয়ারকে বাংলার মাটিতে জারি আবার করতে হবে, যদি ডাক দেয় তো কাফন পরে বেরোইতে প্রস্তুত থাকবি সব সময়। সুতরাং স্লোগান দেন আলেম ওলামা যেখানে, তোমরা বলবা আমরা আছি সেখানে। আরো জোরে বলো। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। জাগতিক শিক্ষার ভিড়ে ইলমে দ্বীনের মর্যাদাকে ভুলে যাইবা না তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। মুহতারাম হাজরিন, 3 দিন ব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে সূরা তাহার ছোট্ট করে আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করে নবীর 2টি হাদিসকে সামনে রেখে ইলমে দ্বীনের যে ফাজাইল আর গুরুত্ব আর মর্যাদার হাকিকাত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আকাবিরদের জবান তাকরার করে গোলাম করেছে। যা কিছু আপনাদেরকে হাদিয়ার তোহফা হিসাবে পেশ করেছি, আল্লাহ তাআলা এগুলোকে স্মরণ রাখার তৌফিক আমার যুব সমাজকে দান করুক। আমার যুব সমাজকে ইলমের বলে, ইমানের বলে আল্লাহ তাআলা বলিয়ান করুক। হে বাংলার মুসলিম তরুণ দলেরা, তোমরা জেগে থাকলে ইলমে দ্বীনের জাগরণ থাকবে, তোমরা জেগে থাকলে দ্বীনের জাগরণ থাকবে। তোমরা বিপ্লবী হয়ে গেলে বিপ্লবী দ্বীন আবার জমিনে প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। আমাদের সকলকে ইলমে দ্বীনের কদর করার তৌফিক দান করুন। আমার আলোচনাই শেষ আলোচনা নয়। এখন আপনাদের সামনে আমার অত্যন্ত স্নেহের, গতকালকেও আলোচনা আপনারা শুনেছেন, মুফতি দিলওয়ার হোসেন মাইজি খুব সামান্য সময় কিছু কথা বলবেন। এরই ফাঁক দিয়ে আমার দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এখানে আগমন করবেন। শেষ আলোচনা, শেষ তাকরীর শুনে এখান থেকে একসাথে মৌমাছির ঝাঁকের মতো সকলে একসাথে উঠে যাবেন, এ আবেদন আমি রাখছি। আমি শেষ হয়ে যাক, দোয়া না করি, আমি দোয়া না করি, মুখতাসার করলেও সমস্যা, এ বাঙালি তো, এই দোয়ারে মনে করবো যে এটাই হয়ে গেছে। বসেন, আখিরি মোনাজাত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দাওয়াত বরকাতুহুম করবে। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি নসিহত বাকি। এই যে আমার মুরব্বী, ওনার কাছে দোয়া চাই। হুজুর যখন দোয়া করেন, হাত যখন তুলেন, তখন আমার কথা স্মরণ করবেন, দোয়া করবেন। মুরব্বীদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। মুফতি দিলওয়ার হোসেন মাইজি এখন কথা বলবেন এবং হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব কাছাকাছি চলে এসেছেন, খুব কাছাকাছি চলে এসেছেন, অতি অল্প সময়ের ভেতরে এখানে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।